রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়নি, এই আইএসএফ এর পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী আরো কিছু পশ্চিম বাংলার মানুষ, সারা রাজ্যে সুবুদ্ধি সম্পন্ন মানুষ, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে বলে সেই মামলার এখন হিয়ারিং চলছে। এটা মাথায় রাখবে। যারা ভাবছেন আপনার মসজিদকে বাঁচাবে, সে সুপ্রিম কোর্টে মামলা করতে যায়নি। আর যাদের বোঝানো হচ্ছে নওশাদ তো অমুকের দালাল, তাহলে সেই যদি দালালি হয় তাহলে যে আমাকে নাকি টাকা দিয়ে রাজনীতি করাচ্ছে, বুঝতে পারছেন কি বলছি, তার নিয়ে আসা আইনের বিরুদ্ধে আমি আবার লড়াই করতে যাচ্ছি। এতক্ষণ মাদ্রাসা মসজিদ কেড়ে নিতে হয়তো, এতক্ষণ মাদ্রাসা মসজিদ কেড়ে নিত যদি সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের মতো যারা মামলা না করতো। কিন্তু আমাদের মধ্যে লিস্টে কি মমতা ব্যানার্জি নাম আছে? তাহলে মমতা ব্যানার্জি কি বলেছিল যে ক্ষমতা একটা মোবাইল দাও, মোবাইল দাও, তুমি তোমার কাজ করো, মোবাইলটা তাড়াতাড়ি দাও, তুমি লাইভ নাকি দিচ্ছিলে।